নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত। তারা ঝুরঝুরে মাছের ডিমের দেখো ভাজা, আলু আর পেঁয়াজ দিয়ে কেমন লাগবে দেখো গরম ভাতে। তো চলো শুরু করে দিই রেসিপিটা। মাছের ডিমটাকে নুন হলুদ প্রথমে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আর হ্যাঁ, জিনিসটাকে ঝুড়ো করে নেবো, খুন্তি দিয়ে কুচি কুচি ঝুড়ো করে নেবো, একদম লালচে করে একটু ভেজে এবার এটাকে তুলে রাখবো। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবে। ওই কড়াইতেই আমি তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দেখো কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তা তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে বলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমার ভিডিওগুলো পুরো দেখো বন্ধুরা, তোমরা আমরা পাশে থেকো। এবার পেঁয়াজটাকে দেখো লালচে করে একটু ভেজে নিলাম। তারপর লাল লাল করে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে আমি একটু রসুনটাকে কুচি করে দিয়ে দেবো, রেড করে রসুনটা দিয়ে দেবো। এতে আমি আদা দেবো না, শুধু রসুন দেবো। দিয়ে রসুনটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখো ভালো করে পেঁয়াজের মধ্যে লাগিয়ে নেবো। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এর মধ্যে আমি কাটা টমেটোগুলো দিয়ে দেবো। কাটা টমেটোগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, এখনও কিন্তু আমি জল অ্যাড করিনি। টমেটোগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার একটুখানি চাপা দিয়ে দেবো, সামান্য চাপা দেবো। চাপা দিয়ে চাপাটা তুলে দেখবো যে টমেটো থেকে যে জলটা বেরিয়েছে, দেখো পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে গেছে, টমেটো থেকে একটু জল বেরিয়েছে। তারপর আমি ভালো করে আবার এদিক এদিক করে নাড়িয়ে নিয়ে এবার আমি মশলা অ্যাড করবো। তা মশলাতে দিয়ে দিচ্ছি আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। দিয়ে ওই মশলা ধোয়া একটুখানি জাস্ট জলটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। এই চাপা দেওয়ার পর দেখো ঢাকনাটাকে তুলে দেখালাম, দেখো একটু জল ছেড়েছে। এবার কী করবে, জলটাকে টানিয়ে নেবো, হাই ফ্লেম করে একটুখানি টানিয়ে নিয়ে তারপর আমি কেটে রাখা কুচনো আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তবে এবার আর ফ্লেমটাকে কমিয়ে দেবো, লো ফ্লেমে করব, চাপা দিয়ে করবো। এই দেখো এবার চাপা দিয়ে নিলাম। এবার ঢাকনাটা খুলে দেখো, দেখো একটু মজে গেছে। এবার জলটাই যে শুকনো শুকনো যে তেলটা ছাড়বে, জলটা একদম ড্রাই হয়ে তেলটা ছাড়বে। দেখো আবার নাড়িয়ে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখো আলুগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি ভাজা মাছের ডিমগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে এবার আমি নাড়াতে থাকবো। দেখো খুন্তি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম, নিয়ে এতে কিন্তু এবার আমি জল দেবো না। এবার আমি এটাকে কম তাপে সুন্দর করে রান্না করব, একদম কম তাপে করব। চাপা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম মশলাটা, আলুটা মাছের ডিমের মধ্যে লাগিয়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। এবার রান্নাটা তোমার একটুখানি কম তাপে হোক। দেখো কম তাপে দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে রান্নাটা থেকে। এবার রান্নাটা আস্তে আস্তে হয়ে আসছে। অল্প একটুখানি ধনেপাতা ছিল আমি দিয়ে দিয়েছি, তোমরা পারলে দিতে পারো, না পারলে স্কিপ করতে পারো। তারপর উপর থেকে দেখো একটু গরম মশলা দিয়ে একদম শুকনো টান নামিয়ে নেব। তা বন্ধুরা কেমন লাগলো বলো আমার রেসিপিটা। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে বলো ভিডিওটা, আমার রান্না কেমন লাগে তোমরা একটু জানিও, কমেন্ট করো। তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই, টাটা।